আমার 10 বছরের সাধনা এখানে শেষ, 5টা মোটরসাইকেল শেষ, কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। আছি নোয়াখালীর শেরবাগ উপজেলা গড়ার বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজার। এই বাজারে গলি প্রায় ফ্যাক্টরিতে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 12টা থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং এই এলাকার হাজার হাজার লোক অগ্নিকাণ্ড নিবারণের জন্য প্রাণপণ চেষ্টা করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট সার্ভিস সহযোগিতায় রাতের প্রায় 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই সময়কার যে পরিবেশ পরিস্থিতি ছিল, বিশেষ করে আমাদের এখানকার সেবারহাট বাজার ব্যবসায়ীরা, এটা হলো নবীপুর সড়ক। এখানে থেকে আমার মহিলা এখানে আছেন, যিনি গলি প্লাইউড ফ্যাক্টরির মালিক, যার এককভাবে প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সব বসে যায়, সাহায্য শ্রমিক কাজ করে এবং সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতার কারণে রাত্রে 5টা ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণ আনে এবং সেনাবাহিনীকে এবং থানা অফিসার ইনচার্জকে আমি প্রতিনিধিত্ব সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। তাহলে আরও পরিমাণটা আরও বেশি হতো। প্রায় 15 থেকে 20 দোকান মতো আমাদের এসিডেন্ট মহোদয় সকালবেলা এসে আমাদের প্রতিবেদন প্রায় 25 থেকে 30 কোটি টাকা এবং পাশাপাশি আমাদের এখানে প্রায় 10টি দোকানের মতো দিয়েছে। রাত্রে 12টা বা 12:10 যে ঘটনা ঘটছে, ঐতিহ্যবাহী সেনবাগের মধ্যে সেবারহাট বাজারটা হলো প্রসিদ্ধ বাজার। এখানে যে আগুন লাগছে, এখানে এটা প্লাইউড ইন্ডাস্ট্রি ছিল বিশাল, আর এটার সামনে মার্কেটের সামনে প্রায় 20-25টা দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 25 কোটি টাকা। এখানে প্রায় যার ইন্ডাস্ট্রি প্লাইউড ইন্ডাস্ট্রি আছে, সে সরবরাহ হয়ে গেছে। এই প্লাইউড ইন্ডাস্ট্রির সাথে রুটিতে প্রায় 300 থেকে 350 শ্রমিক কাজ করে, ওরা পঙ্গু হয়ে গেছে। আর যে প্লাইউডের যে মালিক, সেও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আমি এই জিনিসগুলা ভালোভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মালিকের দিকে তাকায়, এই শ্রমিকের দিকে তাকায়। সরকারের কাছে আমি আকুল আবেদন, এই প্রতিষ্ঠানের জন্য যদি কোনো কিছু করা যায়, তাহলে আমরা দেশবাসী, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষগুলো উপকার হবে। আমাদের এখানে অনেক ব্যবসায়ী ব্যাংকের লোন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায়ে আমরা সাধারণ জনগণ এই অঞ্চল থেকে জোর দাবি জানাচ্ছি, এই নিরীহ ব্যবসায়ীদেরকে পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, স্বাবলম্বী করে তাদের জীবন, তাদেরকে আবার পুনরায় কোনো উত্তরে ব্যবসা করার ব্যাপারে সহায়তা করার জন্য। 15 মিনিটের দোকানে শাটার বন্ধ করে বাড়িতে গেছি, ভাতখানা থেকে উঠলাম, ওঠার পরে শুনি মাইকে মসজিদের দোকানে আগুন। আমার 10 বছরের সাধনা এখানে শেষ, 5টা মোটরসাইকেল শেষ, আমার ফ্যামিলি কিভাবে চলবো, আমি কিভাবে উঠে দাঁড়াবো, কিছু নাই, সব শেষ। 10 বছরের লাইফ, 5টা মোটরসাইকেল সব নিয়ে গেছে। সব ধ্বংস হয়ে গেছে। রাত্রে 10টা দোকান বন্ধ করি, বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে রাত 12টা বাজে শুনি যে দোকানে আগুন লাগছে। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল করি 80 থেকে দোকানটা পুড়ে ছাই হয়ে যায়। আমার আজকে 15 বছরের সাধনা, আমি 5টা দোকান করি, প্রায় 25 কোটি টাকার এখানে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে এবং 20 থেকে 25টি দোকান, এই সেবারহাটের বড় বড় দোকানগুলো তারা একদম নিঃস্ব হয়ে গেছে, তুলি সম্পূর্ণ বসে গেছে। এতে পেরেছি উপজেলা প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছে।